আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো দশমিকের গুণ। অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে বড় বড় দশমিকের গুণগুলো কিভাবে করা যায় এবং একে সঠিক নিয়মে করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এই অঙ্কটা দেখাবো। এখানে 2.4 গুণ 0.02 এইটা আছে। তো প্রথমে আমরা কি ভেবে নিব যে এখানে কোনো দশমিকই নেই। হ্যাঁ, দশমিক ছাড়া ন্যাচারাল ভাবে যেভাবে আমরা গুণগুলো করি, অর্থাৎ 24 কে 2 দ্বারা গুণ। ঠিক আছে, এখানে কিন্তু 0.02 আছে, তবু আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণা কত 8, 2 দিয়ে কত 4, 48। আচ্ছা, এখন এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, মোট 3টা সংখ্যা আছে, অর্থাৎ 3 ঘর পরে আমাদের দশমিক বসবে। তাহলে আচ্ছা, আমরা আগে 48 লিখি। যেহেতু তিন ঘর পরে দশমিক বসবে, তার মানে এখানে 0 দশমিক, এখন 3 ঘর হয়েছে না, একটা দুইটা তিনটা, অর্থাৎ 3 ঘর পরে দশমিক, অর্থাৎ 0.0048। এটাই আমাদের উত্তর। এখন আবার প্রশ্ন হতে পারে যে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি হবে। দেখো এখানে এই যে 5.2 গুণ এটার সাথে 4 যদি হয়, তাহলে আমরা ধরবো এখানে 52 আছে, দশমিক ছাড়া কল্পনা করবো, আর এখানে 4 আছে, তাহলে 4 দুগুণা 8, আর 4 5 20, কত হচ্ছে 208। আচ্ছা, 208 আমরা আগে লিখে ফেলি। এখন দশমিক, এখানে দশমিকের পরে কয়টা আছে, মানে কি এক ঘর পর দশমিক আছে, বা দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, একটা। তার মানে আমাদের এখানে দশমিকের পরে একটা সংখ্যা থাকতে হবে, অর্থাৎ এখানে 20.8 এটা লিখলেই হচ্ছে আমাদের, খুবই সহজ। এরপরে 3 সংখ্যা যদি থাকে, হ্যাঁ, যে কিভাবে আমি করব, তাহলে আমরা তো এগুলো বুঝলামই, আমরা ভাববো যে এখানে কোন দশমিকই নেই। এখানে 2 আছে, এখানে 3, তো 3 আর 2 যদি গুণ করি কত, 3 2 6, 6 আর 5 গুণ যদি করি তাহলে 5 6 30, তাহলে আমরা এখানে সোজাসুজি 30 লিখে দিলাম। আচ্ছা, এখন দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, মোট 1 2 3 4টা সংখ্যা আছে। তার মানে 4 ঘর পূর্বে আমাদের দশমিক বলবে, তাহলে দুইটা তো দেওয়া আছে, আরো দুইটা শূন্য দিলাম, 4 ঘর হয়েছে দশমিক। এইটাই আমাদের উত্তর। ভিডিওটা বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে তাদের কাজে লাগবে, অর্থাৎ এই দশমিকের অধ্যায় থেকে আমাদের একটা অঙ্ক থাকে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।